पुलिस ऑफिसर्स, पुलिस, हम सभी एक मानव। आप यूनिफॉर्म पहनते हैं, क्यों पहनते हैं? ये भारत का 140 करोड़ पब्लिक का खून को पी रहा आप लोग। कैसे पुलिस हो आप? कैसे पुलिस हो? मार रहे हो आप लोग। भी 18 के होंगे, हमारा भी वोट का टाइम आएगा। देखते हैं किसे वोट देंगे। एक भी किसी सरकार को वोट नहीं देने के सारे के सारे चोर हैं, सारे चोर हैं। আজকে 20-25 দিন যাবত প্রোটেস্ট চলতেছে, কারণ কি নিট এক্সামের যে কোয়েশ্চেন পেপার ছিল সেটা ফাঁস হয়ে গেছে। সেটা ফাঁস হয়ে যাওয়ার পরে অনেকগুলো বাচ্চা, কারণ তারা আসলে পড়ালেখা করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। ওকালতি করি একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাচ্ছি। কালকে ধরে নাও জাজের এক্সাম হয়েছে, জাজের এক্সামের জন্য তোমরা প্রত্যেকে প্রিপারেশন নিয়েছো। আমার কাছে প্রচুর টাকা, লাখ লাখ টাকা আমি জাজের এক্সামের পেপার কিনে নিলাম। তার মানে আমি জেনে গেলাম কি কি প্রশ্ন আছে, আমি সেইটুকুর ব্যবস্থা করে গিয়ে একদম পুরো লিখে খাতা ভরি। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কলকাতায় ককরোচ জনতা পার্টির উপর মোদির পুলিশের হামলা, 21 জন ছাত্র চাঞ্চল্যকর খবর। ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নেমে এসেছে হাজারো ছাত্র জনতা। এই উত্তেজনার পিছনে আসল ঘটনা কি জানতে পুরো ভিডিওটি। বেশ কিছু লোক আছে যারা সোনাম ওয়াংচুকের এই প্রোটেস্টটাকে সাপোর্ট করছে না, যারা সিজেপির এই প্রোটেস্টটাকে সাপোর্ট করছে না। প্রথমে বলে রাখি, সিজেপিকে আপনি সাপোর্ট নাই করতে পারেন, আপনার পলিটিক্যাল আইডিওলজি আলাদা হতেই পারে, আমিও নাও করতে পারি, আপনিও নাও করতে পারেন, সেটা নিয়ে কোনো ফ্যাক্টর না। কিন্তু সোনাম ওয়াংচুককে সাপোর্ট করাটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য। যারা এখনো পর্যন্ত সোনাম ওয়াংচুককে সাপোর্ট করছে না, উল্টোপাল্টা কথাবার্তা বলছে, তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আমি যেমন ওকালতি করি একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাচ্ছি। কালকে ধরে নাও জাজের এক্সাম হয়েছে, জাজের এক্সামের জন্য তোমরা প্রত্যেকে প্রিপারেশন নিয়েছো। আমার কাছে প্রচুর টাকা, লাখ লাখ টাকা আমি জাজের এক্সামের পেপার কিনে নিলাম। তার মানে আমি জেনে গেলাম কি কি প্রশ্ন আছে, আমি সেইটুকুর ব্যবস্থা করে গিয়ে একদম পুরো লিখে খাতা ভরি দিয়ে চলে এলাম। আমার স্কোর সবার থেকে বেশি। কিন্তু আমি কি এটা ঠিক করলাম? আমি কি তোমাদের সাথে ঠিক করলাম? যারা লাখ লাখ টাকা পয়সা দিয়ে এত বছর ধরে স্ট্রাগল করলো, লাখ লাখ টাকা পয়সা খরচা করে ধার করে কোচিং নিল, প্রিপারেশন নিল, তাদের সাথে তো আমি গাদ্দারি করলাম। আমার কাছে টাকা থাকলে আমি সিস্টেমকে কিনে নিলাম, আর যাদের কাছে টাকা নাই তারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। এটা তো পুরোটাই অন্যায়। সিস্টেম হওয়া উচিত ফেয়ার এবং ইকুয়াল প্রত্যেকের জন্য। বড় লোকের জন্য একরকম, গরিবের জন্য একরকম, সেটা তো হলে চলবে না। ঠিক তেমনি পেপার লিক হওয়াটা হচ্ছে একদম নোংরা একটা জিনিস। এডুকেশন মিনিস্টারের রেসপন্সিবিলিটি পেপার লিক যাতে না হয়, বিকজ হি ইজ আ এডুকেশন মিনিস্টার। সে যদি তার রেসপন্সিবিলিটি, তার লাইবিলিটি ঠিকঠাক ভাবে না নিভাতে পারে, তাহলে যদি কেউ প্রোটেস্টে এটা বসে বলে কি যে আপনি আপনার পদটা ছাড়ুন, ইউ আর নট ফিট ফর দ্যাট চেয়ার, অন্যায়টা কোথায়, ভুলটা কোথায় আমি তো বুঝতে পারলাম না। আরে প্রোটেস্টটা তো হচ্ছে আমাদের ভবিষ্যতের জন্য। তুমি যদি আজকে ছাত্র হও, তোমার ভবিষ্যতের জন্য প্রোটেস্ট হচ্ছে। আজকে কেউ টাকা দিয়ে চুরি করে পেপার পেয়ে ডাক্তার হয়ে গেল, আর যে ছেলেটা পড়াশোনা করে খেটে খুঁটে যার জ্ঞান আছে সে ডাক্তার হতে পারলো না। কালকে যখন ওই ডাক্তারটাই আমাদের বাবা মাকে ট্রিটমেন্ট করবে, করে ভুলভাল ট্রিটমেন্ট করে মেরে দেবে, তখন তুমি কি করবা? নিজের বেলায় আটি ছুটি, পরের বেলায় চিমটি কাটি করলে তো হবে না, সবকিছুই ভাবতে হবে। আজকে আমাদের জেনারেশন এতটা স্বার্থপর হয়ে গেছে না, কেউ নিজের প্রফিট ছাড়া না কেউ কিচ্ছু করতে চায় না, একদম পরিষ্কার বাংলা কথা। সেখানে সোনাম ওয়াংচুকের না ভোট পাওয়ার ইচ্ছা আছে, না পাবলিসিটি পাওয়ার ইচ্ছা আছে, না কোনো টাকা পয়সা গেইন করার কোনো টার্গেট আছে। পুরোপুরি নিঃস্বার্থে আজ আমাদের জন্য, আমাদের দেশের ভবিষ্যতের জন্য দিল্লিতে এতদিন ধরে না খেয়ে দিয়ে ধর্নায় বসে আছে যাতে ওই লোকটা রিজাইন করে। আর ধর্নাটাও ছোটখাটো ধর্না না, একদম স্ট্রেট ফরওয়ার্ড। আইদার আমি না খেতে পেয়ে মরবো, গোটা দেশ দেখবে আমাকে মরতে, কিংবা তুমি তোমার চেয়ার থেকে সরো। কিন্তু খারাপ এটাই লাগছে, যাদের জন্য আজকে এই ফাইটটা হচ্ছে তাদেরই কোনো পাত্তা নেই, তাদেরই কোনো হেলদোল নেই। তারাই উল্টো পাল্টা, অনেকে উল্টো পাল্টা কথাবার্তা বলছে। আরে আমরা যদি ওখানে ফিজিক্যালি নাও যেতে পারি, সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা এখনকার জেনারেশন একটা আলাদাই ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় যদি আমরা প্রোটেস্ট করা শুরু করি, সেটা অনেকটা কাজে লাগবে। ওনার মতন একটা সায়েন্টিস্ট, ইনোভেটর, ইঞ্জিনিয়ার, টিচার যদি দেশ থেকে হারিয়ে যায়, তাহলে দেশের জন্য অনেক বড় ক্ষতি, এটা মাথায় রাখতে হবে। উনি অনেক কিছু করেছে লাদাখে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেনি। এসব বললে অনেক অনেক ইনোভেটিভ যা যা করেছে বললে ভাই লিস্টে শেষ হবে না, তো আমি বলছি না, আপনারা ভালো করেই জানেন। কিন্তু আজকে দেখলাম এই মানুষটা আমাদের জন্য নিঃস্বার্থে মরতে চলেছে, তা আজকের ভিডিওটা বানালাম। আজকে এই গল্পটা এতদূর হয়তো গড়াতোই না যদি একবার এডুকেশন মিনিস্টার নিজে দিল্লির জান্তার মান্তারে প্রোটেস্টে গিয়ে নিজে যদি অ্যাপোলজি চাইতো, অন্তত এটুকু তো বলতে পারতো, হ্যাঁ আমাদের দিক থেকে ভুল হয়েছে, আমরা নেক্সট টাইম খেয়াল রাখবো। একটা ছোট সহানুভূতি যদি ছাত্রদেরকে দিত, যদি সোনাম ওয়াংচুককে গিয়ে দিত, আজকে এই দিনটা দেখতেই হতো না। সেটাও কিন্তু আজ পর্যন্ত এডুকেশন মিনিস্টার করতে পারেনি। কিসের এত অহংকার আমি তো ভাই বুঝতে পারি না। অহংকারী মানুষের পতনের কারণ এটা তো আমরা প্রত্যেকেই জানি। লাস্টে একটাই কথা বলবো, অনেকে বলছে উনি মারা যেতে পারে, ওনার প্রোটেস্টটাকে বন্ধ করে দেওয়া উচিত। কেন? এতদিন ধরে কষ্ট করলো কি প্রোটেস্টটাকে বন্ধ করার জন্য? এতদিন ধরে যখন কষ্ট করেইছে, আমাদের প্রত্যেকের উচিত ওনাকে গিয়ে সাপোর্ট করে উনি যেটা চেয়েছে সেইটা ওনাকে পাইয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। আমরা সবাই মিলে যদি সোশ্যাল মিডিয়া হাত ধুয়ে পড়ে যাই না, আমি যেতে বলছি না দিল্লিতে কাউকে, হয়তো অনেকে আছেন যারা যেতে পারবেন না, যেতে পারলে তো ভালোই হয়। অন্তত সোশ্যাল মিডিয়াতে সাপোর্টটা দেখান, তাতেই অনেক
অনেক কাজ হবে। মানুষজনা মরে যাওয়ার পরে তো সবাই আপনারা স্টোরি দেবেন, সবাই পোস্ট দেবেন, সবাই ভিডিও বানাবেন, কিন্তু মরে যাওয়ার আগে যদি এই কাজটা আমরা করি তাহলে ওনার মতন একটা হিরেকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো, যেটা আমাদের দেশের জন্যই কাজে লাগবে। সুতরাং মানুষ বেঁচে থাকতে ওনাকে ভ্যালু দিন, মরে যাওয়ার পরে ভ্যালু দিয়ে কোনো লাভ নেই। हम भी 18 के होंगे, हमारा भी वोट का टाइम आएगा, देखते हैं किसे वोट देंगे। एक भी किसी सरकार को भी वोट नहीं देने के सारे चोर हैं, सारे चोर हैं। मोदी चाहते हैं कि हम चाय बेचें, हम भी चाय वाले बन जाएं। अपने फ्यूचर के लिए लड़ना गलत है, अपने फ्यूचर की लड़ना गलत है। करेंगे ऐसी नौकरी का जब जनता ही नहीं बचेगी। मित्रों कहने से काम नहीं चलता है, मित्र मानना भी पड़ता है। मैं भी सपोर्ट करती थी बीजेपी को, पर अब मजाल है मैं किसी को दे दूं तो वोट। ऐसे नेता अनपढ़ नेता को बना दिया एजुकेशन मिनिस्टर, उसको एजुकेशन का ही नहीं आता होगा। हम कल सुसाइड करें, इससे अच्छा आज मार दो हमें, आज मार दो, निकालो गोली और मार दो मारे। कहाँ है हमारा भारत? क्या कर रहे हैं हमारे भारत के साथ? क्या कर लोगे आप लोग हमारे साथ? मार दोगे ना? मार दो। अब बात करने का टाइम नहीं है, अब इस्तीफा दो हमें। एक दिन एक सरकार यहाँ देखने नहीं आई, बच्चों का क्या हाल हो रहा है, उन सर का क्या हाल हो रहा है, उनका इतना वेट कम हो गया, कोई देखने आया? हम पॉलिटिक्स दिखा रहे हैं ना, ठीक है हम दिखाएंगे, तुम दिखा लो, तुम असली हो। हम पीसफुली मार्च कर रहे थे, हमने कुछ नहीं कहा, हमें पुलिस धक्का दे रही है, बैरिकेड के पीछे पुलिस बैल पकड़ रही है और धक्का दे रही है हमें। ये पुलिस कपड़े फाड़ रही है, ये लड़कियों के कपड़े फाड़ रहे हैं। अपने फ्यूचर के लिए लड़ना गलत है, अपने फ्यूचर की लड़ना गलत है। चाहते हैं मोदी चाहते हैं कि हम चाय बेचें, हम भी चाय वाले बन जाएं। अपने एक बेसिक राइट के लिए हमें इतना लड़ना पड़ रहा है, एक बेसिक राइट के लिए। जब लोग पेपर में लगा देते ना तो एक भी पेपर लीक नहीं होगा। जितनी ये लाठीचार्ज का सर वेल्डिंग कर रहे हैं, वो वेल्डिंग पेपर पे करे, पेपर लीक ना हो। अगर जो गवर्नमेंट है लोगों के लिए, अगर लोग उन्हें नहीं चाह रही है कि गवर्नमेंट रहे, तो गवर्नमेंट क्यों है? क्या करेंगे ऐसी नौकरी का जब जनता ही नहीं बचेगी? पांडे जी क्या हुआ बच्चे, क्या हुआ, रो क्यों रही हो तुम? यहाँ पे हाथ उठा रहे लोग, धक्का दे रहे, पीठ पर चोट लगी है, हाथ पर चोट लगी है। पीसफुल मार्च करने के कह रहे थे, एक बेसिक राइट के लिए हमें इतना लड़ना पड़ रहा है। क्या हुआ? यहाँ पे सब लोग मार पीट कर रहे हैं, बोल रहे हैं पीसफुल मार्च करेंगे, खुद क्यों हाथ उठा रहे हो? फिर आप लोगों को पावर इसलिए दिया क्या कि आप हाथ उठाओ? आप लोगों के बच्चे नहीं है क्या? हमें आगे फ्यूचर में नीड देंगे, आप लोग नहीं दोगे क्या? हम शांति से वहाँ बैठे पड़े थे, हमें पुलिस वाले धक्का दे रहे हैं। ये कौन है? ये यहाँ पे मार रहे हैं, हाँ? अंदर यहाँ पे पीठ पे अलग चोट लगी है, फोन अलग गिर गया, टूट गया। ये लोग अपना ही कर रहे हैं। जो हम आपको हार्म नहीं कर रहे हैं तो हमें भी हार्म ना करें, हम पीसफुली करेंगे, पर ये अपनी ही मनमानी करेंगे। ये लोग हमारा फ्यूचर है, चाहते हैं कि हम भी चाय बेचें। ये लोग चाहते हैं कि हम भी चाय बेचें, हमारा फ्यूचर ना बने, हमारा इंडिया डेवलप ना हो। पैसे खा के पेपर लीक कराते बोले बच्चे पागल हैं, जिन्होंने पढ़ाई करके मेहनत करके पेपर का प्रिपरेशन करी और पेपर लीक हो गया। हम कल आज मार दो हमें, आज मार दो। अगर हम यहाँ से आज वापस चले गए ना, न्यू सेशन बन जाएगा और उसमें कुछ नहीं होने का। हम यहाँ से अपने राइट के बिना नहीं जाएंगे, बिल्कुल नहीं जाएंगे। इधर सुनिए, एक बात बताइए, हर जगह करप्शन हो रहा है, कहाँ नहीं करप्शन हो रहा है? मतलब सेफ्टी नहीं है, हॉस्पिटल अच्छे नहीं है, रोड अच्छे नहीं है, लड़कियों पढ़ाई नहीं हो रही है, कुछ नहीं हो रहा। एक बात होती है, एक ब्रांच, ये लोग बोल रहे हैं मिनिस्टर को हटाओ, एजुकेशन मिनिस्टर को हटाओ। ब्रांच काटने से क्या, रूट तो वही है ना। जो नई ब्रांच आएगी तो भी वो भी सड़ी हुई होगी, यही गलत काम करेगी। तो इसीलिए इस रूट को रूट हटाओ भाई, रूट हटाओ, ये बीजेपी पार्टी हटाओ, तभी हमारे साथ कुछ अच्छा होगा। ये भाई, हाँ बस हिंदू मुस्लिम यही करते हैं। मैं बताऊं, मेरी एक दोस्त है, मोमडन है भाई, इन हिंदुओं से लाख गुना अच्छी है। मुझे, मैं 1 बजे रात को जाऊंगी ना, मुझे 1 बजे रात को बंदी खाना बना के उसकी माँ देती है। ऐसी दोस्त है, वो मोमडन है। तो ऐसे हिंदुओं से अच्छा तो ऐसे मोमडन ही हो। इंसानियत चाहिए, इंसान के अंदर इंसानियत होना चाहिए। हाँ, सबके बीच में मोदी हिंदू मुस्लिम लड़वाते हैं। ये पढ़ाई कौन देखेगा? अरे जब कोई पढ़ने के लिए नहीं बचेगा तो
वोट ले लो, जो भगवान के भक्त है, राम मंदिर बनवा दिया, वोट ले लिया। पढ़ाई सुनो, भगवान को मैं भी मानती हूँ, भगवान को मानना चाहिए, मैं मंदिर छोटा बनवा लो, मैं पढ़ाई करवाओ, कुछ तो हॉस्पिटल बनवाओ, स्कूल बनवाओ, कुछ बनवाओ। मंदिर बनवाने से देश का डेवलपमेंट थोड़ी होगा मंदिर बनाने से तुम्हारा। ये चाहते हैं जनता अनपढ़ रहे ताकि इनका वोट बैंक बनते रहे, अनपढ़ जाहिल गवारों के। ইন্ডিয়ায় আজকে 20-25 দিন যাবত প্রোটেস্ট চলতেছে, কারণ কি নিট এক্সামের যে কোয়েশ্চেন পেপার ছিল সেটা ফাঁস হয়ে গেছে। সেটা ফাঁস হয়ে যাওয়ার পরে অনেকগুলো বাচ্চা তারা আসলে পড়ালেখা করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাইছিল, কিন্তু যখনই দেখছে যে নিট এক্সামের এই ফলাফল আসবে যখন, তখন তাদের নাম এখানে আসবে না, উল্টা আসবে যারা নকল করে পাশ করছে তাদের নাম। নিট এক্সামের এই কোয়েশ্চেন পেপার ফাঁস হয়ে গেছে, তারা পাশ করে ফেলবে, আর যারা কোয়েশ্চেন পেপার পায়নি তারা আসলে ফেল করে যাবে। তারা আর এই দুঃখ আর এই কষ্টটা নিতে পারে নাই। সোনাম ওয়াংচুক প্রায় আজকে 21 দিন যাবত অনাহারে, একদম ভুক হরতাল যেটাকে বলে সেটা করতেছে, জান্তার মন্তার ওখানে গিয়ে সবাই প্রোটেস্ট করতেছে। কিন্তু প্রোটেস্ট করতেছে না কারা? তারা যারা হইতেছে মুখোশধারী শয়তান। এই যে প্রত্যেকটা সরকারের পিছনে আমরা যারা সাধারণ জনগণ লেগে পড়ে থাকি, আমরা যারা সাধারণ জনগণ নিজেদের জন্য, নিজেদের ভালোর জন্য, নিজেদের ভালো থাকার জন্য সরকারের সাথেই যুদ্ধ করতে হয় আমাদের। প্রত্যেকটা সমাজের, প্রত্যেকটা দেশের এখান থেকে আমরা বেরই হইতে পারলাম না, কোনো দেশই বের হইতে পারলো না। আচ্ছা, আমি বুঝি না ছোট ছোট বাচ্চাগুলো আসলে চাইতেছে কি? ধর্মেন্দ্র প্রধানকে নামায় দিতে, ধর্মেন্দ্র প্রধান যাতে আর শিক্ষামন্ত্রী না থাকে। মেনে যাও, যে একটা মানুষ ভুল কাজ করছে সেই মানুষটাকে তো ইস্তেফা দিতেই হবে, সেই মানুষটাকে তো নামতেই হবে সরকার থেকে। কেন এতটুকু একটা জিনিস মানুষজন মানতে চায় না, মানুষজন জানতে চায় না? আমি আসলে এটাই বুঝি না। আমি আসলে খুব অবাক হই যেই মানুষগুলোর জন্য, যে সাধারণ জনগণের জন্যই আসলে সরকারকে আমরা নিয়ে আসি, সেই সাধারণ জনগণের কথাই সরকার আসলে ভাবে না। সরকার আসলে শুধু নিজেরটার মতোই চিন্তা করে। এই মোদিও নিজেরটার মতো চিন্তা করছে, এবং আমাদের আগের যে সরকার ছিল সেও ঠিক তার মতো করেই চিন্তা করছে। তাহলে এখানে আমাদের সাধারণ জনগণের কথা ভাববে কে? ভাবার মতন আসলে আসে কে? বলেন তো দেখি। আমি অবাক, আমি হতবাক, আমি স্তম্ভিত। কারণ এটা শুধু আমাদের দেশ না, এটা প্রতিটা দেশেরই একটা ব্যাপার। অবাক লাগে এগুলা দেখলে। আসলে আমাদের সন্তানদের জন্য কেউ নাই, আমাদের সাধারণ জনগণদের জন্য কেউ। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে ভিডিও লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।